আজকে দেখব এই কমলা ফ্লেভারের ড্রিঙ্কসগুলোর মধ্যে কি পরিমাণে রং মেশানো থাকে এবং সাথে একটি কমলা আর একটি মাল্টার জুসে যে প্রাকৃতিক রং থাকে তার মধ্যে এই সিক্রেট কেমিক্যাল দিলে প্রাকৃতিক রঙের কি অবস্থা হয় বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো আমি প্রথমে ভালো মানের একটি দোকান থেকে বেশি দামের প্যাকেটজাত অরেঞ্জ জুস নিয়েছি। এখানে লেখা দেখতেই পাচ্ছেন, নো অ্যাডেড সুগার, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো প্রিজারভেটিভস। এবং দ্বিতীয়টি 40 টাকা দামের লোকাল অরেঞ্জ জুস। প্রথমে প্যাকেটের জুস, ঘ্রাণ নিতেই নেশা। এবং কমলা আর মাল্টার ভেতর থেকে জীবন যৌবন বের করে নিব। বের করে নেওয়া শেষ। এবার সেই সিক্রেট কেমিক্যালটি যার নাম সোডিয়াম হাইপোক্লোরাইট। এটা একটি ব্লিচিং এজেন্ট, মানে কাপড়ে কোনো প্রকার দাগ লাগলে এটা দিলেই উঠে যাবে। এবার প্রত্যেকটি গ্লাসে সোডিয়াম হাইপোক্লোরাইট ঢেলে দেখব কি হয়। দেখতে পাচ্ছেন কালার কিভাবে গায়েব হয়ে যাচ্ছে। ওমা, আমাদের প্রাকৃতিক কালারও গায়েব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আসলে এখানে অনেকের ভুল ধারণা থাকে যে প্রাকৃতিক কালার মনে হয় সহজে ওঠে না, কিন্তু এমনটা মোটেও না। এবার আসুন প্রাকৃতিক বা কৃত্রিম রঙের ভেতরে সোডিয়াম হাইপোক্লোরাইট মেশালে কালার অদৃশ্য হয়ে যায় কেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। যে কোনো রঙের পেছনে নির্দিষ্ট কিছু অণু দায়ী থাকে, যেগুলোকে বিজ্ঞানের ভাষায় বলে ক্রোমোফোর। এই ক্রোমোফোরগুলো আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে এবং বাকিটা প্রতিফলিত করে, যা আমরা রং হিসেবে দেখি। সোডিয়াম হাইপোক্লোরাইট যখন পানিতে মেশানো হয় তখন এটি অত্যন্ত সক্রিয় অক্সিজেন পরমাণু মুক্ত করে। এই অক্সিজেন ক্রোমোফোরের রাসায়নিক বন্ধনগুলো ভেঙে ফেলে। যখন বন্ধনগুলো ভেঙে যায় তখন সেই অণুটি আলো প্রতিফলিত করতে পারে না, ফলে আমরা রংটিকে আর দেখতে পাই না। রঙিন অণুগুলোর মধ্যে সাধারণত দ্বিবন্ধন থাকে। ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইট এই দ্বিবন্ধনগুলো থেকে ইলেকট্রন টেনে নিয়ে বন্ধনগুলোকে ভেঙে একক বন্ধনে পরিণত করে। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী অণুর গঠন এভাবে বদলে গেলে তার রং শোষণের ক্ষমতা হারিয়ে ফেলে।